बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আমরা আজকে 57th হালাকাত শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। লাস্ট ক্লাসে লাস্ট হালাকাতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তার মূলটা ছিল এই বদরের যুদ্ধে কিছু বীরত্বের কাহিনী, কিছু সাহাবার শাহাদাত বরণের ঘটনা, সেই তা নিয়ে আলোচনা করছিলাম আমরা। এবং ইভেনচুয়ালি মুসলমানদের বিপুল বিজয়ের কথা আমরা বলেছিলাম এবং কোরাইশদের পরাজয়ের পর কোরাইশদের দিক বিদিক শূন্য হয়ে পলায়নের কথা বলেছিলাম এবং ওদের পলায়নের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে 3 দিন থাকার ঘোষণা দিয়েছিলেন। দ্যাট ওয়াজ দ্য সুন্নাহ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফটার এনি ব্যাটল। অফকোর্স যে ব্যাটল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছেন, সেই ব্যাটলে বিজয়ী হওয়ার পর 3 দিন উনি সাহাবাদেরকে নিয়ে, সৈন্যদেরকে নিয়ে ওই যুদ্ধের ময়দানে অবস্থান করতেন। তার পিছনে কেন করতেন সেই কারণগুলো আমরা অ্যানালাইসিস করেছি, বলেছি ইন ডিটেল মোর অর লেস। তারপর বলেছি এই 3 দিনের অবস্থানকালে অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে মূলত যদি আমরা মোটা দাগে বলি 3টি বিষয় মূলত আমরা আলোচনা করছি। একটি হচ্ছে কোরাইশদের পরাজিত মৃত কোরাইশদেরকে যখন কবর দেয়া হলো, তাদের সামনে যে মৃতদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন তার একটি সহিহ হাদিস নিয়ে, তার প্রেক্ষিতে আমরা আলোচনা করেছি জীবিতরা কি মৃতদের সাথে কথা বলতে পারে কিনা, তা নিয়ে বিভিন্ন মতামতের আলোচনা করেছি, সেটা গেছে। এবং সেই সূত্র ধরেই আজকের আলোচনা হবে আর দুটো প্রধান বিষয় যা ওই 3 দিনের মধ্যে সূত্রপাত হয়েছে, যার অবশেষে যা শেষ হয়েছে সে মদিনাতে অফকোর্স। সেগুলো হচ্ছে স্পয়েলস অফ ওয়ার, মানে বুটিজ অফ ওয়ার আর গনিমত, যুদ্ধের গনিমা, আর হচ্ছে যুদ্ধবন্দীদের নিয়ে ঘটনা, প্রিজনার্স অফ ওয়ার। এই নিয়ে আমরা আলোচনা করব। তো এই আলোচনার শুরুতে আজকে আমরা আলোচনা শুরু করব মূলত স্পয়েলস অফ ওয়ার বা যুদ্ধের গনিমা নিয়ে আমরা আলোচনা শুরু করব। আমরা প্রথমেই বলে নিতে চাচ্ছি যে বদরের যুদ্ধে সময় আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফাল নাজিল করেছেন, পুরো সূরাটাই নাজিল করেছেন, যা প্রায় অ্যারাউন্ড 8 পেজেস এরকম হবে। এবং তা বদরের যুদ্ধ চলাকালীন, বদরের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের শুরুতে, মানে এই সময়টাতে আলোচনা করেছেন। এনে নানান মতামত আছে, বাট মোটামুটি ওই সময়টাই আলোচনা করেছে, মানে নাজিল করেছেন। রিজন অফকোর্স দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটল অফ দ্য মুসলিম অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট আউটওয়ার্ডলি or worldly দৃষ্টিকোণ থেকে আমরা জানি যে that was war between a very very small group of people against the established force of the region. So that was a huge battle, এবং যা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেই অ্যাকচুয়ালি মুসলমানরা সেই যুদ্ধে গিয়েছিলেন। আমরা এগুলি সবই আলোচনা করেছি। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেসিক্যালি অ্যাড্রেস দেয়ার ইমোশনাল, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড imani sides, and actually Allah gave the boosters on those things, and iman boosters আপনি বলতে পারেন, অথবা ইমোশনাল সাইকোলজিক্যাল বুস্টার্স। এবং এতে অনেক হুকুম এবং আহকামও আছে। তো আমরা জানি প্রথমবারের মতো অ্যাকচুয়ালি এইরকম গনিমতের মাল, বুটিজ অফ ওয়ার
মুসলমানদের হস্তগত হলো। এর আগে যে কয়েকটা সারিয়ার কথা আমরা বলেছিলাম তা খুবই যৎসামান্য ছিল এবং এটা আপনি বলতে পারেন ম্যানেজেবল পর্যায়ে ছিল, বাট সেটা ওয়ার ছিল না, সেটা ছিল বেসিক্যালি তাদের ক্যারাভান থেকে দখল করে নেওয়া। কিন্তু এটাই ছিল ফর দ্য ফার্স্ট টাইম দ্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড দ্য সাহাবাস ওয়্যার ডিলিং উইথ দি গানিমা। এবং এ ফাঁকে আমরা বলে নিচ্ছি যে এর আগে যে নবীদের উম্মতরা ছিলেন, এর আগে যে নবীরা ছিলেন, তাদের এই গানিমার ব্যাপারে তাদের উপরে রুলিং ছিল ফ্রম তাওরা অ্যান্ড হাদিস। আমরা জানি যে এর আগের যত নবী রসুলদের সময় যুদ্ধের যে গনিমা ছিল তা যখন নিতে পেতেন, আহরণ করতেন, করার পরে তারা এক জায়গায় জমা করতেন। জমা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বিদ্যুৎ বা থান্ডার পাঠাতেন এবং তাতে করে ওগুলো আগুনে ঝলসে যেত এবং তাতে করে প্রমাণিত হতো, ওনারা বুঝতে পারতেন যে আল্লাহ অ্যাকসেপ্টেড দেয়ার এফোর্ট ইন দ্য পাথ অফ আল্লাহ। এটাই ছিল আগে নিয়ম। এবং তাদের তার মানে এই গনিমা তাদের ভোগ করার কোনো উপায় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরই প্রথমবারের মতো আল্লাহ gave the permission to consume, to utilize, to have those ghanima for their own use. প্রথমবারের মতো in Islam. Why I am saying in Islam? All the prophets came with Islam, so their religion was Islam, submission to Allah unconditionally. এটা এত বড় হয়ে গেল কারণ 1000 লোকের বাহিনী নিয়ে কুরাইশরা এসেছিল উইথ অল প্রিপারেশনস, আর্মস অ্যামুনেশন সহ প্রায় হাজারের মতো উট এবং অন্যান্য অস্ত্র শস্ত্র রসদ। ওরা যখন ফেলে পালিয়ে যাচ্ছিল বদরের যুদ্ধে, এসে একদিনের যুদ্ধেতেই পরাজিত হয়ে পালিয়ে যাচ্ছিল, তার মানে দে লেফট হিউজ অ্যামাউন্ট অফ গানিমা অন দ্য গ্রাউন্ড। এই গানিমা নিয়ে সাহাবাদের মধ্যে ভিন্ন মতামত শুরু হয়ে গেল। তারা আসলে ভিন্ন মতামত শুরু হয়ে গেল, ভিন্ন মতামতের প্রেক্ষাপট ছিল। তারা কে পাবে, কার কতটুকু অধিকার, এ নিয়ে সাহাবাদের মধ্যে ঠিক যেটাকে বলা হয় মানে দ্বন্দ্ব না, মতামত তারা ভিন্ন দিতে লাগলেন। টু সাম এক্সটেন্ট দে ওয়ার বেসিক্যালি ডিসপিউটিং, ভার্বাল ডিসপিউট যাকে বলেন আপনি। এবং এটা হচ্ছিল বেসড অন দ্য পজিশন, ডিউটিজ অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটিস দ্য সাহাবাস ওয়ের ডুইং অন দ্য গ্রাউন্ড। এর প্রেক্ষিতেই তারা দাবি করতে লাগলেন যে এই গ্রুপটা যেই ডিউটি করছে, যেই পজিশনে আছে, তারা দাবি করতে লাগলেন যে উই আর বেসিক্যালি মোর এলিজিবল ফর দ্যাট। বেসড অন দ্যাট এই গ্রুপের কাজকর্ম অবস্থান তাদের অনুযায়ী তাদের অধিকার বোধ ভিন্ন রকম হলো আর কি মতামত। সেই প্রেক্ষিতেই আয়াত নাজিল হয়েছে এবং হাদিস ন্যারেশন আছে। আমরা সেখান থেকে শুরু করি। ইমাম আহমেদের মুসনাদ, ইমাম আহমেদে অথেন্টিক হাদিস আছে, কালেকশন আছে, যেটা কিনা উবাদা ইবনে আস-সামিত রাদিয়াল্লাহু আনহু, যিনি এই যুদ্ধের একজন পার্টিসিপেন্ট, যোদ্ধা, তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি তখন নবীজির পাশাপাশি থেকে বদরের যুদ্ধে অংশ নিয়েছি, মানে এই যুদ্ধ করার সময় উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে যুদ্ধ করেছেন। এর থেকে এটাও প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধ করেছেন। সেদিন দুই বিরোধী দল মুখোমুখি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুদের পরাজিত করলেন, মানে নিজেদের কথা উনি বলছেন। এটা ওনার ল্যাঙ্গুয়েজে হাদিসটা, আমি বাংলা প্যারাফ্রেজ করছি। আমাদের কিছু লোক পলায়মান শত্রুদের ধাওয়া করে ওদের অনেককে বন্দি করলো এবং অনেককে হত্যা করলো। আমাদের আর কিছু লোক শত্রুদের ফেলে যাওয়া মালামাল সংগ্রহ করে এক জায়গায় জড়ো করলো। আমাদের মাঝে আরেকটি দল নবীজির পাহারায় নিজেদেরকে নিয়োজিত করলো, যাতে করে শত্রুদের সম্ভাব্য অতর্কিত আক্রমণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে পারে। এই হচ্ছে তিনটা গ্রুপ। এই তিনটি দলের সকলেই তখন তো যার যার কাজে ব্যস্ত। বিকেলবেলায় বা সন্ধ্যার সময় ওনারা সবাই একত্রিত হলেন। একত্রিত হয়ে সবাই সবার ক্লেম করছেন আর কি। একজন যারা কিনা
গানিমা সংগ্রহ করেছে তারা বলছেন যে আমরা এইসব মালামাল সংগ্রহ করে জমা করেছি, তাই এগুলো আমাদের, অন্যরা কেউ এর অংশ পাবে না। আর যারা শত্রুদের ধাওয়া করেছিল তারা বললেন আমার এই গনিমতে মালামালে তোমাদের অধিকার আমাদের চেয়ে বেশি নয়। যারা মানে দাবি করলো যে আমরা সংগ্রহ করেছি, তাদেরকে বলছে তোমাদের অধিকার এই মালামালে আমাদের চেয়ে বেশি নয়, আমরা শত্রুদেরকে বাধ্য করেছি তাদের মালামাল ফেলে, তাদের জিনিসপত্র ফেলে পালিয়ে যেতে। সেহেতু এবং ইভেনচুয়ালি আমরাই ফাইনালি ওদেরকে ডিফিট করেছি, বিকজ ওদেরকে পালিয়ে যাওয়ার সময় কাউকে ধরেছে, কাউকে হত্যা করেছে, তো দে মেড ইট শিওর দ্যাট দ্য ওয়ার ইজ ওভার। সো সেটাই বলছেন আর কি ওনারা। আরেক দল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিয়েছেন তারা বললেন যে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জব উই হ্যাভ ডান, বিকজ ইফ এনিথিং উড হ্যাপেন টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্যাট উড বি দ্য এন্ড অফ ইসলাম। সো আমরাই আসল কাজটা করেছি, তাই আমরাও এর জন্য দাবিদার, আমরা কারো চেয়ে কম দাবিদার না। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, সূরাতুল আনফালের প্রথম আয়াতটাই নাজিল করলেন এবং আরও আয়াত নাজিল করেছেন, যেটাতে আল্লাহ মূলত বলছেন দে আস্ক ইউ অ্যাবাউট দি স্পয়েলস অফ ওয়ার গানিমা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন দেন সে the spoils are for Allah and the messenger, so fear Allah and amend that which is between you, মানে নিজেদের মধ্যে reconcile করা, and obey Allah and his messenger if you are believers. আমরা এটা নিয়ে একটু ডিটেইল আলোচনা করব একটু পরে ইনশাআল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে, ইনফ্যাক্ট কেউ বলছে 1 নম্বর আয়াত, কেউ বলছে 1, 2, 3, 4 আয়াত, 4টাই নাজিল হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গনিমা সাহাবাদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিলেন। এই বর্ণনাটা এসছে ইমাম আহমেদ এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহর গ্রন্থে। অন্য আরেক রিওয়ায়াতে আছে যে একদিন যখন পরে, যুদ্ধের পরে একদিন যখন এই উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুকে সূরা আনফালের শানে নজুল কেন নাজিল হয়েছে এই কথা জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন এই সূরাটি আমাদের বদরিউনদের, মানে যারা বদরে পার্টিসিপেট করেছে তাদের সম্বন্ধেই নাজিল করা হয়েছে। আমরা গনিমতের বিষয়ে মতভেদ করেছিলাম, এমনকি অশোভন আচরণও করেছিলাম। অশোভন কথাটা হয়তো বাংলায় বললে ভুল হচ্ছে, মানে নট অ্যাকসেপ্টেবল বলতে পারেন আর কি, ওইরকম আচরণ করেছিলাম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাত থেকে এই গনিমা নিয়ে গেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদের মাঝে সমানভাবে ভাগ করে দিয়েছেন। এটাও ইমাম আহমেদ এর গ্রন্থে এসছে, মুসনাদ ইমাম আহমেদে। এবং কিছু কিছু সাহাবা এসে মালামাল থেকে কিছু কিছু মালামাল, পছন্দের মালামাল নিজেরা দাবি করলেন নিজেদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করে না, রিকোয়েস্ট করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যেমন ইবেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওয়ান অফ দি গ্রেট সাহাবা, উনি এসে বললেন যে একটা খুব সুন্দর সোর্ড নিয়ে এসে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ক্যান আই হ্যাভ ইট, বিকজ আই হ্যাভ ইউজড ইট ইন দ্য ব্যাটল when my sword was broken, তখন আমি ইউজ করেছি। এরকম একটা উদাহরণ আপনাকে দেখে, এরকম তো থাকতেই পারে, যুদ্ধের ময়দানে অনেক ধরনের উদাহরণ আছে। তো দিস ওয়াজ ওয়ান অফ দি সহিহ নারেশন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লাইক আই সেড, সূরাতুল আনফাল এই বিষয়ে নাজিল করেছেন। এবং মূলত সূরাতুল আনফাল কিন্তু ইটস আল্লাহ ইজ টকিং অ্যাবাউট দ্য ফেইথ, হোয়াট ইজ ইমান, what is real iman, and what are the tests, and what are the actions taken by the sahabas, and what should be their actions, that by virtue of those actions they will prove themselves to be of high iman. That is the reason they are sahabas. Allah subhanahu wa ta'ala also talked about the mushrik of the Arabia, especially the Quraysh, what was their intention, how Allah dealt with them, how Allah supported the Muslims with angels,
অ্যান্ড আমরা সেগুলো আলোচনা করেছি। তো একদিন যদি সুযোগ হয় আমরা উই উইল ট্রাই টু টক অ্যাবাউট সূরাতুল আনফাল, জাস্ট সূরাতুল আনফালে কি বলা আছে এই কয়টা আয়াতে, সেটা একদিন বলার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, ইফ আল্লাহ গিভস আস তৌফিক। সূরাতুল আনফালের এই প্রথম 4টা আয়াত নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। কারণটা হচ্ছে এই স্পয়েলস অফ ওয়ার এর ফিলসফি, এর সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড এখানটায় আলোচনা করা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনাকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন যে ওরা তোমাকে জিজ্ঞেস করে অ্যাবাউট দি বুটিস, অ্যাবাউট দি আনফাল, দ্যাট ইজ দি বুটিস। বলো কুল আল আনফালু লিল্লাহি ওয়া রাসূলি, এই আনফাল হচ্ছে ফর আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার রাসূল। ফাত্তাকুল্লাহা, সো ফিয়ার আল্লাহ, হ্যাভ তাকওয়া অফ আল্লাহ। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আসলিহু মানে ইসলাহ করা, সমঝোতা করে নাও, ঠিক করে নাও। হোয়াট এভার ইউ হ্যাভ বিটুইন ইউ, মানে তোমাদের মধ্যে ঝগড়া করো না, অন্তর পরিষ্কার করো। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, অ্যান্ড ফলো আল্লাহ and his Rasul if you are the believers, মানে বিলিভার হওয়ার জন্য প্রয়োজনীয় একটি গুণ হচ্ছে, একটি শর্ত হচ্ছে ইউ ফলো আল্লাহ and his Rasul। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ফর শিওর the believers are the only one, those when Allah is mentioned, যুকিরা মানে যাকারা মানে মেনশন করা, উল্লেখ করা। ইযা যুকিরাল্লাহু, আল্লাহকে যখন মেনশন করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, দেয়ার হার্ট, ওয়াজিলাত মানে ভয় পাওয়া, ট্রেম্বল ফর আউট অফ ফিয়ার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, এবং যখন ওদের কাছে আয়াত, আল্লাহর আয়াত সহ মানে রিসাইট করা হয়, যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ঈমানকে জাদা মানে বেড়ে যায়, তাদের ঈমান বেড়ে যায়। যখন নাকি আল্লাহর নাম মেনশন করা হয় তাদের হার্ট কেঁপে উঠে, ট্রেম্বল করে, বিকজ অফ দি শান অফ আল্লাহ, পাওয়ার অফ আল্লাহ, সব কিছু কুদরা অফ আল্লাহ, সব কিছু মেনে। এবং তাদের উপর যখন আল্লাহর আয়াত যখন রিসাইট করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়, সাথে সাথে আয়াতটা শুনলেই তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরে, লর্ডের উপরে, প্রভুর উপরে ইয়াতাওয়াক্কালুন মানে তাওয়াক্কাল করে, ডিপেন্ড করে, রিলাই করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, and those the one who establish prayer, এবং তাদেরকে যে রিস্ক দেওয়া হয়েছে তার থেকে সে খরচ করে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পার্ট। যা যা রিস্ক আমার কাছে আছে, রিজিক মানে হচ্ছে আমার খাওয়া দাওয়া, প্রপার্টি, আমার মেধা, আমার জ্ঞান, আমার সার্টিফিকেট, আমার চাকরি বাকরি, মর্যাদা, সবই কিন্তু রিস্ক, প্রভিশন। যা আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ বলছে যা দেওয়া হয়েছে, নাথিং ইজ মাইন, আমার কোনোটাই না, তার থেকে আমি দান করি। উলাইকা হুমুল মুমিনুনাল হাক্কা, truly those people are the mu'min। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছেন ফর দেম, লাহুম দারাজাত, দারাজাত মানে লেভেল, মর্যাদার লেভেল আর কি, পজিশন।
ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের মর্যাদা আছে, তাদের লেভেল, ডিগ্রি অফ পজিশন আল্লাহর কাছে আছে উইথ দেয়ার লর্ড। ওয়া মাগফিরাতুম ওয়া রিজকুন কারীম, এবং ফরগিভনেস, মাগফিরা আল্লাহর ফরগিভনেস, এবং আল্লাহ তাদের জন্য রিজক রেখেছে কারীম। কারীম মানে হচ্ছে নোবেল, মানে হচ্ছে সম্মানজনক রিজক তাদের জন্য রেখেছে। তারপরে আয়াতগুলো হচ্ছে, আমি জাস্ট to give you a little bit of idea that how Allah have started talking about these Sahabas and the whole battle of Badr in Suratul Anfal. তারপর যেমন 5 নম্বর আয়াতেই বলা হচ্ছে যে এটা এমনভাবে, মানে এই যে আল্লাহ বলছেন এটা এমনভাবে যেভাবে তোমার রব তোমাকে নিজ ঘর থেকে বের করেছেন যথাযথভাবে, এবং নিশ্চয় মুমিনদের একটি দল তা অপছন্দ করেছিল। মনে আছে নিশ্চয়ই আপনাদের যে যখন নাকি বেরিয়ে আসছিল সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, their target was the caravan of Sufyan, Abu Sufyan, কিন্তু আল্লাহ had a different plan. Eventually Allah disclosed that or announced that plan, and a lot of the Sahabas didn't understand and they didn't even like it because they were not prepared. সেটাই আল্লাহ বলছেন। তারপরে বলছেন they were arguing with you, that রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, concerning the truth after it had become clear, এবং ওই যে আর্গুমেন্ট করছিল, ক্লিয়ারলি আল্লাহ বলার পরেও আর্গুমেন্ট করছিলেন ওরা, as if they were being driven towards death while they were looking on, মানে ওরা এতই ভয় পেয়ে গিয়েছিলেন, সাহাবারা অসহায় ফিল করছিলেন যে তারা মনে করছিলেন আল্লাহ বলছে যে তারা যেন ডেথকে ফেস করতে যাচ্ছে, এবং দে ওয়ার লুকিং অ্যাট দ্যাট। আল্লাহ তখন বলছেন, and remember, O believers, when Allah promised you one of the two groups, ওই যে caravan or the Quraysh army, that it would be yours, and you wish that the unarmed would be yours, তোমরা চেয়েছিলে যে তোমাদের হবে সেই ক্যারাভান, but Allah intended to establish the truth by his words and to eliminate the disbelievers. কিন্তু আল্লাহ চেয়েছেন কি, যে তার ওয়ার্ড দিয়ে, তার কালিমা দিয়ে সত্যকে প্রমাণ করা, মানে তার আয়াতগুলো দিয়ে সত্যকে প্রমাণ করবেন, এবং কাফেরদের মূল উৎপাটন করবেন, এলিমিনেট করে দেবেন অবিশ্বাসীদের। তারপরে যে that he should কেন, that is Allah should establish the truth and abolish falsehood even if the criminals dislike it. এবং আরো বলছেন আল্লাহ নেক্সট আয়াতে, আর স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের কাছে প্রশ্ন করলে বা ফরিয়াদ করলে, you asked to your Rabb, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরপর, মানে কন্টিনিউয়াসলি একের পর আসবে 1000 ফেরেশতা দিয়ে সব সাহায্য করছি। আল্লাহ আরও বলছেন, and remember when he overwhelmed you with drowsiness, ওই যে ঘুমের কথা আমরা আগে আলোচনা করেছিলাম, drowsiness, giving security from him, and send down upon you from the sky rain, by which to purify you and remove from you the evil suggestion of shaitan, wasawasa, shaitanir wasawasa সরিয়ে দেওয়ার জন্য, and to make steadfast your hearts and plant firmly thereby your feet. And also remember when your Lord inspired to the angels, আল্লাহ বলছেন, আল্লাহ তার ফেরেশতাদের কাছে ইন্সপায়ার করেছেন, বলেছেন, কি বলেছেন, আই অ্যাম উইথ ইউ। ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্রেংথ দিয়েছেন, বলছেন আই অ্যাম উইথ ইউ, সো স্ট্রেংথেন দোজ হু হ্যাভ বিলিভড, যারা বিশ্বাসীদেরকে তোমরা শক্তি দাও, স্ট্রেংথ জোগাড় করো, তাদেরকে শক্তিশালী করে দাও। আমি যারা অবিশ্বাসী তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেব, সো স্ট্রাইক আপন দ্য নেক্স, আল্লাহ সেটাই বলছেন যে ফেরেশতাদেরকে বলছেন, সো তাদের ঘাড়ে আঘাত করো এবং তাদের আঙ্গুলের ডগায় আঘাত করো। আমি এই আয়াতগুলো আপনাদেরকে পড়ে শোনালাম বিষয়টা একটু বলার জন্য, কারণটা হচ্ছে যে দেখেন, আল্লাহ স্টার্টেড উইথ দ্য ডিস্ট্রিবিউশন অফ দি spoils of war.
দেখেন এত বড় একটা ইম্পর্টেন্ট যুদ্ধ, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছেন এবং মুসলমানদেরকে মেন্টাল বুস্ট আপ দিয়েছেন, যা ইসলামের ইতিহাসে ওই সময় পর্যন্ত দ্য গ্রেটেস্ট ভিক্টরি, অ্যাটলিস্ট এই সময় পর্যন্ত, এবং ওয়ান অফ দি গ্রেটেস্ট ভিক্টরি অ্যাকচুয়ালি। কিছুক্ষণ আগে যুদ্ধে জয় হয়ে আসলো মুসলমানরা ওই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিকে, কিন্তু আল্লাহ শুরু করলেন কি সেই গনিমার বিষয় দিয়ে আয়াতটাই শুরু করলেন। শুধুমাত্র তাই শুরু করেনি, আল্লাহ কিছুটা সাহাবাদেরকে শাসন করছেন। সো ইট ইজ মুমিনদের ব্যাপারটা হচ্ছে আপনি ইসলামে আমি বিশ্বাস করব, দাখিল হব, আমি ধরেই নেব, দ্যাটস ইনাফ। ইটস নট এনাফ। It is a difficult task, and especially those Sahabas, they are the torch bearer of the Islam, and in fact by extension all the Muslims are the torch bearer of the Islam. এবং আপনি ওই মর্যাদা চাইবেন আল্লাহর কাছ থেকে, and that will come for free? No, I have to show improved characteristic, improved iman if I want to get the pleasure of Allah. প্রথম আয়াতটাতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যে মুসলমানদেরকে যে তোমরা গনিমার কথা বলছো, গনিমার ডিসিশন তোমাদের না, দিস ইজ ফর আল্লাহ অ্যান্ড হিজ রাসূল। বাট সাথে সাথে আল্লাহ বলে এসেছেন ফিয়ার আল্লাহ, হ্যাভ তাকওয়া অফ আল্লাহ। আমেন। তোমাদের নিজেদের মধ্যে যেই দ্বন্দ্ব, অন্তরের যে কালো জিনিসটা, সেটা দূর করো, ফর দ্য লাভ অফ আল্লাহ, ফর দ্য সেক অফ আল্লাহ। যার ট্রেনিং এতদিন দেওয়ার পরেও কিন্তু দ্যাট ইজ নট দ্য এন্ড অফ ইট, ইটস এ কনস্ট্যান্ট এফার্ট। আমার অ্যাজ এ হিউম্যান বিইং আর নাস হচ্ছে দুর্বল, মানুষ খুব দুর্বল, ভুলে যায়, নাসিয়া মানে ভুলে যায় না, নামটাই এসছে ওর থেকে। সেই মানুষকে আল্লাহ বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন এবং মানুষের কাজ হচ্ছে বারবার নিজেকে স্মরণ করানো। অ্যান্ড ওবে আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার। আল্লাহকে ওবে না করলে এবং তার মেসেঞ্জারকে ওবে না করলে হাউ উড ইউ নো হোয়াট ইউ হ্যাভ টু ডু? আল্লাহকে ওবে করলাম, বাট আল্লাহ আমার সাথে তো ডিরেক্টলি কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবার সাথে কথা বলে না, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থ্রু জিবরিল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি আল্লাহকে জানতে পাই, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওবে না করলে আমি আল্লাহকে ওবে করা হলো না। দ্যাটস হোয়াট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা very clearly said in the first ayah. So that is the precondition of iman. তাহলে জিহাদে যদি, জিহাদ is a very difficult job, and you are giving everything, you are giving your life is on the rope, and to do that Allah সেই কথাটাই বলছেন that you have to have a fear of Allah, taqwa, concern of Allah, awareness of Allah, and you have to have unity amongst yourself. That is mandatory, and all this will be achieved if and only if we are obedient to Allah and His Rasul sallallahu alaihi wasallam. আর এটাই আল্লাহ অ্যাকচুয়ালি এই চারটা আয়াতে বর্ণনা করেছেন, আমরা যা পড়লাম আর কি। এবং যে জন্য আল্লাহ বলেছেন যে আমাদের আল্লাহ তাদের দারাজাত উপরে উঠিয়ে দিবেন, এই লোকদেরই দারাজাত উপরে উঠে, এবং আল্লাহ বলছে এরাই ট্রু বিলিভার, হাক্কা। 4 নম্বর আয়াতে বলেছেন। দেখেন এই বিষয়টা যে ওবিডিয়েন্স এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আপনার রাসূলের প্রতি ওবিডিয়েন্স কেন আনতে হবে? আল্লাহ বারবার কোরআনে বলছেন দিস বুক, this Quran and the previous books, those were both laws and regulation and hikmah. The book itself is a hikmah, huda and hikmah, guidance and the wisdom. বইগুলি তো যার মাধ্যমে এটা আমাদের কাছে আসে, অর্থাৎ নবী অথবা রসুলের মাধ্যমে, সেই রসুল হ্যাজ দ্য হিকমা, wisdom, and that is the reason Allah sent prophets and the Rasuls. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা বারবার কিন্তু বলেছেন। যেমন দেখেন সূরাতুল বাকারাতে যে আপনার কিভাবে ওবিডিয়েন্সটা হবে,
সূরাতুল বাকারাতে ইব্রাহিম আলাইহিস সালামের মুখে সেই দোয়া, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ মানে ইব্রাহিম আলাইহিস সালামের মুখে বলছেন রব্বানা, ও আওয়ার লর্ড, আমাদের প্রভু, ওয়াবআস মানে raise amongst themselves ফীহিম রাসূলান, একজন রাসূল, রাসূলান ওয়ান রাসূল, তাদের মধ্য থেকে ইয়াতলু আলাইহিম, যে কিনা ইয়াতলু রিসাইট করবে, আপন দেম আয়াতিকা, আপনার আয়াত সমূহ রিসাইট করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং আপনার কিতাব শিখাবে। কিতাব মানে কি? কিতাব মানে হচ্ছে বই, কোরআন আর তাওরাত ইনজিল যা এসছে। তো এই বুকটা মানে কি? বুকের মধ্যে আল্লাহ বেসিক্যালি ডিক্রিড থিং অ্যান্ড আল্লাহ গেভ গাইডেন্স অলসো, কারণ আমাদের বই তো শুরু হয়েছে হুদাল লিল মুত্তাকিন, এবং যা ডিক্রি করা হয়েছে, যা শরিয়া বা লজ আছে, ওয়াল হিকমা, এবং হিকমা শেখানোর জন্য, অ্যান্ড ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পিউরিফাই করার জন্য। মানে রাসূলকে চাচ্ছেন যে কিনা এসে আপনারই আয়াত পাঠ করবে এবং এই কিতাব শিখাবে। পাঠ করা এক জিনিস আর শেখানো এক জিনিস। পাঠ করো তো পাঠ করলাম, আমি শিখতে নাও পারি, এর থেকে বুঝতে নাও পারি, এবং সেটা বোঝাবে কে? ওই আল্লিমুহুম, ইলম দেবে, শেখাবে, জানাবে এই কিতাব, এবং তার হিকমা। তার হিকমাটা কি? হিকমা ইজ দ্য, হোয়াট ইজ হিকমা? হিকমা ইজ বেসিক্যালি ফ্রম দ্য লার্নিং হোয়াট ইউ অ্যাপ্লাই, দ্যাট ইজ দ্য হিকমা। খুব সিম্পল। আমি জানি আগুন আমাকে হাত পুরাবে, আমি যদি আগুনে হাত দেই তাহলে আমার তো হিকমা হলো না, আকল হইলো না আর কি, যাকে বলে উইজডম হলো না। সো ইউ লার্ন দেন ইউ অ্যাপ্লাই, দ্যাট ইজ দ্য হিকমা ইন এ শর্ট ওয়ে, উইজডম। অ্যান্ড এটা করলেই কেবলমাত্র ওয়া ইউযাক্কিহিম, আমাকে পিউরিফাই করা হবে এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমুয়ার 2 নম্বর আয়াতেও তাই বলছেন, একই কথাই বলেছেন। আমরা সবাই এটা পড়ি, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। ঠিক তেমনি ঈসা আলাইহিস সালামকে পর্যন্ত আল্লাহ বলছেন একই কথা সূরাতুল ইমরানের 48 নম্বর আয়াতে, যখন ওই প্যাসেজটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ম সালামুন আলাইহা সম্বন্ধে বলছেন, ইমরানের বংশধর সম্বন্ধে বলছেন, ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্ব প্রস্তুতি সম্বন্ধে বলছেন, সেইখানেই বলছেন ওয়ায়ু কি করতে বলছেন ঈসা আলাইহিস সালামকে, ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল, মানে কিতাব শেখাতে বলছেন এবং তা হিকমা শিখাতে বলছেন। কোত্থেকে? ওয়া তাওরাত ওয়াল ইনজিল, মানে তাওরাত এবং ইনজিল দুটো হচ্ছে কিতাব এবং হিকমা। তো ইভেনচুয়ালি আল্লাহ এই যে শিক্ষাটা দেওয়ার পরে আল্লাহ কিন্তু 41 নম্বর আয়া অফ দ্য সেম সূরাতে আল্লাহ বলে দিলেন, এটা প্রথম 4 আয়াতে তো আল্লাহ বলে দিলেন যে ইয়েস ইউ ক্যান কনজিউম দি গানিমা, ব্যবহার তুমি কনজিউম করতে পারো, খেতে পারো, কিন্তু কিভাবে খেবে, এর ভাগটা কি হবে, সেটা আল্লাহ সূরাতুল আনফালের 41 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যার ডিটেলস অ্যান্ড নিটিগ্রিটি সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর হাদিসের মাধ্যমে ডিটেল করা হয়েছে। আল্লাহ কোরআনে কি বলেছেন আমরা শুনি। 41 নম্বর আয়া অফ সূরাতুল আনফাল, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা। দেখেন আল্লাহ বলছেন যে ওয়ালামু, নো দ্যাট, তোমরা যে গানিমা অবটেন করেছো মিন শাইইন, তার থেকে ফাআন্না লিল্লাহি খুমুসুন, খুমুসাহু ওয়ালির রাসূলু, আল্লাহর জন্য খুমুসাহু, খুমুসাহু মানে 1/5, খুমুসাহু হচ্ছে 1/5, খামস হচ্ছে 5, খুমুসাহু হচ্ছে 1/5, ওয়ালির রাসূলি,
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি আর বলছেন ওই খুমুসাও কার জন্য? আল্লাহর জন্য, ওয়াল রাসূলি ওয়ালি যিল কুরবা মানে নিকট আত্মীয়ের জন্য, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনি সাবিলি ইন কুনতুম আমানতুম বিল্লাহি, তোমরা যদি আল্লাহতে বিশ্বাস করো তাহলে এদের জন্য। কাদের জন্য কুরবা? ইয়াতামা, মাসাকিন এন্ড বিসাবিলি মানে ওয়েফেয়ারার, ট্রাভেলার্স। ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওয়ামা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকানি ইয়াউমাল তাকাল জামআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন যে এটা ভাগ করে দিয়ে বলছেন, ইফ ইউ হ্যাভ বিলিভড ইন আল্লাহ and in that which we sent down to our servant মানে abd on the day of criterion, মানে যে আল ফুরকান, ইয়াউমাত তাকা মানে হচ্ছে যখন নাকি দুইটা গ্রুপ জামআনি মানে দুটো গ্রুপ মিলিত হয়েছিল যেই দিনে। and Allah over all things is competent. সো সেটা থেকেই খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে 1/5 আল্লাহ বলছেন পুট অ্যাসাইড 1/5, দিস ইজ ফর এই 1/5 মানে 20% অফ দি হোল গানিমা। এটা কার জন্য আল্লাহ বলছেন? সব ইকুয়ালি, সবার জন্য ইকুয়ালি, যাদের জন্য এখন বলছে সেটা ইকুয়ালি হবে। সেটা কি? আল্লাহ অ্যান্ড হিজ রাসূল। সেটা হচ্ছে ওইটার 1/5, দ্যাট ইজ 4%। 1/5 20% এর 1/5 is 4%. And this was unique for Rasulullah sallallahu alaihi wasallam. Rasulullah sallallahu alaihi wasallam মৃত্যুর পর আর ওই 1/5 এর রুল আর নাই, 4% এর রুল আর নাই, because it is for Allah and his Rasul. And জিল কুরবা মানে হচ্ছে যে ব্লাডের আত্মীয়, নিকট আত্মীয়। সেটা হচ্ছে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আহলুল বাইত আমরা যাকে বলি তাদের জন্য 4%, অরফেনের জন্য, ইয়াতামার জন্য 4%, মাসাকিনের জন্য, পুয়ারের জন্য 4%, অ্যান্ড ট্রাভেলার ওয়েফেয়ারের জন্য হচ্ছে 4%। এই গেল এই 4% করলেই 20% হয় 1/5, অ্যান্ড রেস্ট অফ দ্য 80% ইজ ফর দ্য আর্মি। যদিও ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4% সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিয়েই দিতেন মোস্টলি। Specifically in the Battle of Badr, Rasulullah sallallahu alaihi wasallam gave everybody equal. ওটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন ছিল। পরবর্তীকালে খাইবারের যুদ্ধের পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম চেঞ্জ করেছেন। নিয়মটা হচ্ছিল, আরও অনেক কিছু হয়েছে, কিন্তু একটা বড় জিনিস হয়েছে যে যাদের রাইড ছিল, বাহন ছিল, কারণ তখন বাহন তো এক্সপেন্সিভ জিনিস, উট বা ঘোড়া নিয়ে যে যুদ্ধেতে যেত যেই সোলজার, তাকে উট বা ঘোড়া ছাড়া যেই সোলজার ছিল তার 3 গুণ দেওয়া হতো। আমরা বুঝতে পারলাম যে সূরা আনফালের আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদের অন্তরকে শুদ্ধ করেছেন, তাদের অন্তরকে জাগতিক চাহিদার ঊর্ধ্বে উঠতে সাহায্য করেছেন, আল্লাহর প্রতি একনিষ্ঠ হওয়ার সাহায্য করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ফলো করতে হবে, হোয়াট ডাজ ইট মিন টু আতিউল্লাহ অ্যান্ড আতিউর রাসূলুল্লাহ, এইটা উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে প্রমাণ করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, এবং এই আল্লাহর দৃষ্টিতে বিজয় অর্জনের যোগ্যতা কি এন্ড তা কিভাবে অর্জন করতে হবে তাও বুঝিয়ে দিয়েছেন। এই বিজয়টাও ছিল সাহাবাদের কাছে একটা স্বপ্ন, অবাস্তব একটা বিষয়, আমরা আগেই আলোচনা করেছি। বিকজ মানে জাগতিকভাবে তো এটা ইনকম্পারেবল ফোর্স ওয়াইজ। সো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের দিন 315 জন সাহাবা সঙ্গে নিয়ে মদিনা ছাড়েন। এটা ওনার ভাষ্য। বদর প্রান্তরে পৌঁছে তিনি বললেন, আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, ওরা ক্ষুধার্ত, ওদেরকে পূর্ণ করে দিয়েন। ও আল্লাহ, ওরা নিশ্চয়ই খালি পায়ে বাহনহীন এসেছে, ওদেরকে বাহন দিয়েন। ও আল্লাহ, ওরা বস্ত্রহীন অবস্থায় এসেছে, অল্প বস্ত্রে এসেছে, ওদেরকে বস্ত্রের ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা শুনলেন, তাদেরকে বিজয় দিলেন, এবং বিজয়ের পর এত গনিমা তারা পেলেন, তারা সবাই গনিমা
পেয়ে সন্তুষ্ট, মানে তাদের প্রয়োজনও ছিল সেই জন্যই, এবং এক একজন একাধিক বাহন নিয়ে মদিনায় ফিরে গেলেন। আবু দাউদে এটা বর্ণনা করা আছে। আমরা আগেই বলেছি ইচ বদরিউন গট ইকুয়াল শেয়ার, যদিও 7-8 জন প্রায় যুদ্ধের ময়দানে যেতে পারেননি, তাও সেটা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশক্রমে তাদের ন্যায়সঙ্গত মানবিক কারণ ছিল, যে জন্য ওনারা যুদ্ধে যেতে পারেননি, এবং যুদ্ধে যাওয়া তাদের জন্য কষ্টসাধ্য ছিল, তারা যেতে পারতেন না, এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ মেড ইট ক্লিয়ার ইন সূরাতুল বাকারার সেই বিখ্যাত শেষ আয়াতে, লা ইউকাল্লিফুন নাফসান ইল্লা উসআহা, আল্লাহ এমন কোনো বোঝা কাউকে দেন না যে সেটা বহন করার ক্ষমতা রাখে না। কারা কারা যুদ্ধে যেতে পারেননি সঙ্গত কারণে, এবং গানিমা তাদেরকে সমান ভাগ করে দেওয়া হয়েছে, যুদ্ধে অনুপস্থিত থাকার পরেও যোদ্ধার যতটুকু গানিমা পেয়েছেন ততটুকুই পেয়েছেন। এরকম 7-8 জন সাহাবা ছিলেন। তাদের একজন অন্যতম হচ্ছেন উসমান ইবেন আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি তাকে হি ইজ অলসো বদরিউন। উনি যেতে পারেননি বিকজ হি হ্যাড টু অ্যাটেন্ড হিজ বিলাভেড ওয়াইফ রুকাইয়া ইবেন মুহাম্মদ sallallahu alayhi wasallam. Ruqayya radiyallahu anha was his wife, first wife, এবং তাকে অ্যাটেন্ড করছেন। she was sick, in fact উনি ছিলেন মৃত্যু পথযাত্রী, এতটাই সিক ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন you stay back, উনি রয়ে গিয়েছিলেন। ঠিক আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা, এই বিষয়টাকে বলেছেন, উল্লেখ করেছেন, যা সহিহ বুখারীতে আছে। উনি বলছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু এর বদরে অনুপস্থিত থাকার কারণ তার তত্ত্বাবধানে ছিলেন তার স্ত্রী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত অসুস্থ কন্যা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন নিশ্চয়ই তোমার পুরস্কার বদরে অংশগ্রহণকারী একজনের সমান এবং সমপরিমাণ গনিমত তুমি পাবে। আরেকজন ছিলেন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অর্ডার করেছিলেন টু টেক কেয়ার অফ হিজ ভেরি সিক মাদার। আবু উমামা সে কথাটা নিজেই বলছেন। কি বলছেন? বলছেন যখন নবীজি মদিনা ছেড়ে যাওয়ার কথা ঘোষণা করলেন তখনই আমি স্থির করলাম আমি তার সাথে যাব, আমি তার সঙ্গী হব। কিন্তু আমার মা ছিলেন খুব অসুস্থ, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন আমার মা। আমি আমার মামা আবু বুরদা ইবেন নাইয়ার রাদিয়াল্লাহু আনহুকে বললাম যে প্লিজ স্টে উইথ ইউর সিস্টার, লেট মি গো, আই এম ইয়াং। তখন ওর মামা বললেন স্টে উইথ ইউর মাদার ও মাই নেফিউ, বিকজ দিস ইজ হার হাক। তখন ব্যাপারটা নবীজির কাছে গেল, নবীজি আমাকে ডেকে বললেন তুমি তোমার মায়ের কাছে থাকো। আমি আমার মায়ের কাছে থেকে গেলাম, আমার মামা চলে গেল যুদ্ধে, এবং যখন যুদ্ধ থেকে ফেরত আসলাম, মানে 3 দিনের ঘটনা, তাই না, বা 3 দিন আগে 5-6 দিন। সো ফেরত আসলে যখন যোদ্ধারা ফেরত আসলেন তখন এসে দেখলেন আবু উমামার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন মদিনায় এসে দেখলেন আবু উমামার মা মারা গেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়লেন, পরে তাকে কবর দেওয়া হলো, এবং এই ঘটনা উল্লেখ করা আছে তাবারানিতে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই লিডারশিপ কোয়ালিটি, তার কম্প্যাশন, তার লাভ ফর হিজ ফলোয়ার্স অ্যান্ড হিজ সেন্স অফ রেসপন্সিবিলিটি। যুদ্ধ করে এসে সবাই পরিশ্রান্ত, কিন্তু হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেড দ্য প্রেয়ার। দুটো কারণ, একটা হচ্ছে ইট গিভস এ বুস্টার টু দি সান, অ্যাট দ্য সেম টাইম নবী স্বয়ং জানাজার নামাজ লিড করছেন, নিশ্চয়ই মৃতের জন্য একটা বড় বিষয়, তাই না? আল্লাহ তার জন্য, উনি তার জন্য দোয়া করবেন, আল্লাহ আশা করা যায় তাকে ক্ষমা করে দেবেন। আরও যারা যেতে পারেননি সুনির্দিষ্ট কারণে, আমরা অনেক আগেই জানি, শুরুতে বলেছিলাম আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু, যাকে মদিনার দায়িত্বে নিয়োজিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসেছিলেন, সে তো যেতে পারেনি, তো সেও গনিমতের মাল সমান ভাগ পেয়েছে। আরেকজন হচ্ছেন আসিম ইবেন আদি রাদিয়াল্লাহু আনহু, যাকে স্পেশাল মিশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন আল আলিয়া, পিপল অফ আল আলিয়া গোত্রের কাছে। আল হারিথ ইবেন
হাতিব রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন বনু আমর ইবনে আউফ গোত্রের কাছে বিশেষ কাজে, এবং আল হারিথ ইবেন সিমাহ রাদিয়াল্লাহু আনহু, আর হারিথ ইবেন সিমাহ রাদিয়াল্লাহু আনহু, যাকে বদরের যুদ্ধে যাওয়ার পথে যিনি পড়ে গিয়ে হাড্ডি ভেঙে ফেলেছিলেন, পায়ের হাড় ভেঙে ফেলেছিলেন, তাকে আলটিমেটলি মদিনায় ফেরত যেতে হয়েছিল, তিনিও পেয়েছেন সমান গনিমা। আরেকজন হচ্ছে খাওয়াত ইবেন জাবির রাদিয়াল্লাহু আনহু, তিনিও বদরের যুদ্ধে যাওয়ার পথে when he was with the party একটা পাথরের আঘাত লেগে উনি ভীষণভাবে আহত হয়ে যান, উনিকে ফেরত যেতে হয়েছিল। এই 6-7-8 জনের নাম আমরা পেয়েছি, আপনাকে বললাম, আপনাদেরকে জানালাম সেটা। এবং শুধু তাই না, শহীদ যারা শহীদ হয়েছেন তাদের শহীদ পরিবারকেও সমপরিমাণ, একজন যোদ্ধার পরিমাণ শহীদ পরিবারের ওয়ারিসদেরকে দেওয়া হয়েছে গনিমা হিসাবে। দ্যাট ইজ অ্যামেজিং। অ্যাটলিস্ট ওই 1400 বছর আগে রাজাদের যুদ্ধে যারা টপ ব্রাস থাকে তাদের ব্যাপারে হয়তো কিছু হয়, কিন্তু সাধারণ যোদ্ধার ব্যাপারে কোনো রকমের সাহায্য শোনা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সমান পরিমাণ দিয়েছেন, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আখিরাতে তাদের জন্য অনেক রেখেছেন। শহীদদের পরিবারদেরকে রিহ্যাবিলিটেট করা এবং ওদের জন্য সহায়তা করা, এগুলি অনেক পরের মানে আধুনিক কালের ইমপ্লিমেন্টেশন ইন দ্য সোসাইটি মোস্টলি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলতে পারি এই বিষয়ের পথিকৃৎ, হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্টিটিউশনালাইজ দ্য হোল থিং। আমরা মনে হয় একটা 10 মিনিটের ব্রেক নিই, তারপরে আমরা পরের অংশটা যুদ্ধবন্দীদের বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমরা তৃতীয় যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করব, যে যুদ্ধবন্দীদের কি হলো, হাউ হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড সাহাবাস ডেল্ট উইথ দি প্রিজনার্স অফ ওয়ার। দেখেন, আমরা আগেই বলেছি যে প্রায় 73-74 জন POWs হয়েছে, এবং নাম্বারটা অফকোর্স বিভিন্ন মত আছে, আমরা বলতে পারি সেফলি 70+। আমরা সহিহ বুখারী থেকে একটা বর্ণনা থেকে জানি যে যুদ্ধবন্দীদেরকে যখন ধরে আনা হলো, এক জায়গায় করা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্ভেড all the POWs in front of him and said, তাদেরকে বললেন, যদি আজকে মুতিম ইবেন আদি বেঁচে থাকতো, সে যদি মুখ থেকে একবার বলতো আমাকে যে এই ফিলথি ডার্টি, মানে এই অসভ্য নোংরা POWদেরকে মুক্তি করে দিতে, বা যাই বলতো, আমি ওদেরকে মুক্ত করে দিতাম। হু ইজ মুতিম ইবেন আদি? আমরা কিন্তু ওর সম্বন্ধে অনেকবার বলেছি। মুতিম ইবেন আদি, he died couple of months before this day of Badr. He was a mushrik, non-believer. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যা বলতো সেটাই সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, ছেড়ে দিতেন। দেখেন, এই যুদ্ধটা ছিল একটা মরণপণ যুদ্ধ, রক্তের বিরুদ্ধে রক্ত, আত্মীয়ের বিরুদ্ধে আত্মীয়, ফর দ্য এক্সিস্টেন্স অফ দি মুসলিম নিউলি অর্গানাইজড মুসলিম কমিউনিটি। আমি এখন ওইটাকে স্টেট বলবো না, কারণ তখনও স্টেট হিসাবে হয় নাই। মুসলমানরা তখনও পুরোপুরি পায়ের নিচে মাটি খুঁজে পান নাই জাগতিক অর্থে, এবং তারা যুদ্ধ করছেন তাদের আপন রক্তের বিরুদ্ধে। সেই যুদ্ধে তারা বিজয়ী হয়েছেন। যাদেরকে তারা মেরে ফেলতে চেয়েছিল তাদেরকেও মেরে ফেলতে চেয়েছিল। তাদেরকে 70 জনের উপরে লোককে তারা বন্দি করেছেন, যার ওই সময়ের দিনে ওই দিনে ওই বন্দি করার মানে হচ্ছে এদের মুক্তিপণ দিয়ে বেরিয়ে যেতে হবে মিনিমাম, এবং মুক্তিপণ ইজ এ হিউজ থিং। 70+ মানুষের জন্য মুক্তিপণ বাই দ্য স্ট্যান্ডার্ড সেট রুল অফ আরাবিয়া, it's huge, it's a fortune for the whole Muslim community of Medina. ওই রকম অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মুতিম ইবেন আদি বেঁচে থাকতো এবং সে যদি ওদেরকে বলতো ছেড়ে দেওয়ার জন্য, আমি ওদেরকে ছেড়ে দিতাম। It's amazing, it's mind boggling. You can't even think of how respectful Rasulullah sallallahu alaihi wasallam, even to his, forget about the Muslim, to other Muslim, to the non-believers. কেন? এখন কথা হচ্ছে কেন এই জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। There are some universal good characteristics. It doesn't matter which religion you perform. You don't lie, you don't
backbite, you don't cheat people, you behave well, you take care of the oppressed. These are the universal thing, right? It came from the fitra of human being. Fitra, Allah gave that fitra inside the human being. Mutim ibn Adi, he showed in his life he was a true man of true justice. He truly believed in justice and always within the side of the oppressed. কেমন? মক্কায় যখন আমরা জানি মুসলমানদেরকে সেই বয়কটের বছর, 2.5 বছরের সেই বয়কটের বছর, ওয়ার্স্ট পিরিয়ড অফ মুসলিমস ইন মক্কা, সেই সময়ে সে জীবনের ঝুঁকি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনি হাশেমদেরকে কি করতেন? খাবার সাপ্লাই দিতেন। আমরা সেটা আগে পড়েছি। জীবনের ঝুঁকি নিয়ে, সে একঘরে হয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে এই কাজ করত। এবং হি ওয়াজ ওয়ান অফ দি 3 হু হেল্পড ফর হিম বাই দ্য উইল অফ আল্লাহ দ্যাট বয়কট ওয়াজ লিফটেড বাই দি or Quraysh were basically forced to lift the boycott. ওই একজন মুতিম ইবনে আদি ওয়াজ ওয়ান অফ দেম। আমরা এসব আলোচনা করেছি। ইটস এ রিমাইন্ডার যে ও কি করেছে। এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু তালেবের মৃত্যুর পর আবুল আহাব যখন কয়েকদিনের জন্য গোত্রপতি, আবু হাশেম বনু মুত্তালিবের যখন লিডার হলো, তখন ইভেনচুয়ালি ইয়ের প্ররোচনায়, আবু জাহালদের প্ররোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোত্র থেকে বের করে দিল সে। এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম became stateless basically, and he sallallahu alaihi wasallam went to Taif to find a second home for a shelter, এবং ওখান থেকে উনি বিতাড়িত হয়ে আসলেন। আমরা সব এসব ঘটনা আলোচনা করেছি। এসে মদিনা, মক্কার আউটস্কার্টে 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যাম্প করে থাকলেন যায়েদ ইবনে হারিসাকে নিয়ে, এবং সেখানে উনি সোহাইল ইবনে আমর এবং ওয়ালিদ এদের মতো বিখ্যাত লোকদেরকে উনি খবর পাঠালেন ওনাকে শেল্টার দেওয়ার জন্য। কারণ আমরা জানি যে এই ইয়েতে ট্রাইবাল সোসাইটিতে সেই শেল্টার দেওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি পাসপোর্ট দেওয়া, রেসিডেন্সি দেওয়া। তো সেটার জন্য কেউ দিতে পারলো না, নানান অজুহাতে বের না করলো। তখন মুতিম ইবনে আদি কি, তার কাছে যখন খবর আসলো, সে কি করলো? হি ডিডন্ট ইভেন টক টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি টোল্ড হিজ সন্স, তাদের তো অনেক ছেলে ছিল, যে গেট আর্মড, দে ওয়ার আর্মড আপ টু হেলথ। এবং হয়ে ওরা কি করলো? বললো যে তোমরা যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসো। তারা তাকে এসকর্ট করে নিয়ে আসলো কাবার সামনে। ওর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করলেন। দ্যাট ওয়াজ দ্য সুন্নাহ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঢুকেই তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে মুতিম ইবনে আদি সবার সামনে ডিক্লেয়ার করলো, ফ্রম নাও অনওয়ার্ড আই গিভ হিম প্রোটেকশন, সো ডোন্ট ইভেন ডেয়ার টু হার্ম হিম। এই কথা বললো এবং এভরিবডি অ্যাগ্রিড, বিকজ দ্যাটস দ্য ওয়ে of life over there. Even আবু লাহাবের মতো টাইরেন্ট সেও মানতে বাধ্য হয়েছিল। এই হচ্ছে মুতিম ইবনে আদি। সেই মুতিম ইবনে আদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৎকর্মের জন্য মর্যাদা দিলেন। ইট ওয়াজ বেসিক্যালি স্টেট অনার যাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন, যে সে বললেই তাকে সবাইকে মুক্ত করে দেব আমি, এই মর্যাদাটা তাকে দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসিক্যালি রেসিপ্রোকেটিং as a human being, as a prophet, as a leader. Rasulullah sallallahu alaihi wasallam is reciprocating the good done to him by মুতিম ইবনে আদি। একই আমরা বলতে পারি good for good, যদিও মুতিম ইবনে আদি was not a believer। এবং আল্লাহ সেই কথাই দেখেন অনেক জায়গায় বলেছেন কোরআনে। সূরা আর রহমানের 60 নম্বর আয়াতে আমরা পড়ি সবসময়, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, মানে ইহসানের পরিবর্তে তো ইহসানই হবে, ভালোর পরিবর্তে তো ভালোই হবে। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দিয়ে প্রমাণ করেছেন, তার নিজের কাজ দিয়ে। বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ ওয়াকিং কোরআন, উই নো দ্যাট। আয়েশা রাদিয়াল্লাহু আনহা টোল্ড অ্যাবাউট হিম। তার মানে তো এই না যে সবাইকে মুক্তি করে দিতে হবে, কারণ মুতিম ইবনে আদি তো নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে সুন্নাত ছিল, উনি বড় সিদ্ধান্ত যখন নিতেন তখন কিন্তু উনি শুরা করতেন। এবং স্পেশালি ওনার যারা মূল ওয়াজির ছিলেন, সেই বিখ্যাত 4 সাহাবা, নট অনলি দ্যাম, আরও অনেকেই ছিলেন,
তাদের সবার সামনে জিজ্ঞেস করলেন যে হোয়াট শুড উই ডু উইথ দিস 73 or 74 POW। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে কিন্তু, সেটা হচ্ছে যে দেখেন তখন তো কিন্তু জেল ছিল না, মদিনায় তো কোনো জেল ছিল না, আপনি যে চাইলেই তো কারো জেলে রাখতে পারবেন না। তো এখন এটারও তো একটা ম্যানেজমেন্ট দরকার আছে, হাউ শুড উই ডিল উইথ দ্যাম, কিছু একটা করতে হবে তো ওদেরকে, কীভাবে ম্যানেজ করবে। যখন জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতামত কি, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই ব্যাপারে একটা ন্যারেশন আছে বাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সহিহ ন্যারেশন। উনি বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দে আর আওয়ার কাজিনস ইয়া রাসূলুল্লাহ, দে আর আওয়ার খিথ অ্যান্ড কিন। আমি মনে করি ওদের কাছ থেকে আমরা মুক্তিপণ নিব, তা দিয়ে আমাদের আর্থিক ব্যবস্থা বা আর্থিক অবস্থা মজবুত হবে, আর আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ওদেরকে ইসলামে হিদায়াত দিবেন কখনো। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনস্টেড প্লিজ গিভ আস দ্য অর্ডার টু কিল দেম, গিভ মি সাম অফ মাই রিলেটিভস, গিভ আকিল টু আলী। আকিল কে? আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই, বলে আকিল তো ছিলেন ওই পক্ষে। গিভ আকিল টু আলী অ্যান্ড গিভ সাম অফ মাই রিলেটিভস টু মি টু স্ট্রাইক দেয়ার নেক। স্ট্রাইক দেয়ার নেক মানে কতল করা আর কি। দে আর দি লিডার্স অফ দি কুফার। এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন। ইনফ্যাক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে হাদিস থেকে বলছি সে হাদিস থেকে হচ্ছে 3টা আয়াত নাজিল করলেন সূরাতুল আনফালের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবা ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আল্লাহ বলছেন, নবীর জন্য সঙ্গত নয় যে তার নিকট যুদ্ধবন্দী থেকে যাবে বন্দী অবস্থায়, যতক্ষণ না তিনি জমিনে কর্তৃত্ব অর্জন না করবেন, রক্ত প্রবাহ করবেন বা তাদেরকে ফিনিশ করে দেবেন, দিয়ে কর্তৃত্ব অর্জন করবেন। এবং এরপরে বলছেন, some of the sahabas wanted or desired worldly wealth, that is in terms of ransom, but Allah desires for you the akhirah. Allah desires for you the akhirah. Wallahu azizun hakim, and Allah is the aziz mane powerful, might, and hakim, and he is the most wise, and Allah knows what he is doing. Allah বলছেন পরবর্তী আয়াতে যে যদি না আল্লাহ এই বিষয়টা কিতাবে তার বইয়ে মানে লিপিবদ্ধ করে রাখতেন, মানে ডিক্রি জারি করতেন। If not Allah had already decreed this matter, a punishment or an azab, লামাসাকুম মানে তোমাকে ছুঁয়ে যেত, মাসা মানে একদম লিটারালি ছুঁয়ে যেত, তোমাদেরকে আযাব ছুঁয়ে যেত তোমরা এটা করার জন্য, which is a very strict ayah actually. তারপরে আয়াতটা হচ্ছে ফাকুলু, সো খাও, মিম্মা গানিমতুম, গানিমা থেকে যা আছে তোমাদেরকে যে গানিমা দেওয়া আছে তা থেকে খাও, হালালান তাইয়্যিবান, এই গানিমা তোমাদের জন্য হালাল এবং তাইয়্যিবান। ওয়াত্তাকুল্লাহ, তারপরেই বলছেন ফিয়ার আল্লাহ, বি মাইন্ডফুল অফ আল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল এবং রহমান রাহিম। মানে দেখেন এর আগের আয়াতে কিন্তু বলছেন আল্লাহ হচ্ছেন আজিজুন হাকিম, যখন ওয়ার্নিং দিচ্ছেন যে তোমরা রং করেছো, আর যখন মাফ করে দিলেন তখন আল্লাহ বলছেন আল্লাহ ইজ গাফুরুর রাহিম। সো whenever you see
the ayah is ending with Ghafurur Rahim, Azizul Hakim. Don't think that I'm just আল্লাহর দুটো নাম বলা হয়েছে. It's a contextual representations of Allah's name, because ওই নামগুলি তো হচ্ছে আল্লাহর characteristic. Anyways, এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম made the spoils of war lawful for the sahabas. এই ঘটনার বর্ণনা আছে সহিহ মুসলিমে. ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে অ্যাডভাইস দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই গ্রহণ করেছেন, করেই তো গানিমা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন. তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে পরের দিন যখন আমি গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে, যে দেখি যে একটি গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুজনেই কাঁদছেন. ওনাদের কান্না দেখে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, why are you crying? Please tell me. আমাকে বলেন, আমায় যদি বুঝি আমি আপনাদের সাথে কাঁদবো একসাথে, আমি যদি নাও বুঝি তাও আমি কাঁদবো, to basically be on the same page basically. এই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমরা জানি টাফ গাই যাকে আমরা বলি, তার অন্তর হচ্ছে ওইরকম কোমল. So he is tough for the love of Allah and Rasulullah, nothing else. সে নিজের জন্য টাফ না. তো এখন কথা হতে পারে, প্রশ্ন আসতেই পারে, আমি নিজেই প্রশ্নটার উত্থাপন করে দিই আপনাদের কাছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে থেকে এরকম কোনো ডিসিশন নিতে পারেন কিনা? আল্লাহ তো বলছেন, ইফ it were not decreed already, then a punishment would have touched you. তার মানে এটা ডিক্রি করাই ছিল, বাট সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, সাহাবারাও জানতেন. তো এখন কথা হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে পারেন, মানে ইজতিহাদ ইন্ডিপেন্ডেন্ট ইজতিহাদ করতে পারেন কিনা, এটা একটা প্রশ্ন. আরেকটা জিনিস দেখেন, এই যে ফরগিভনেস আল্লাহ বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে, ইউ ক্যানট ফরগিভ এভরিবডি এভরি টাইম. সবসময় ফরগিভ করার বিষয় না. আল্লাহ ইজ এ গাফুরুর রহিম. যেমন আরও এক ধর্মে আছে যে এক গালে থাপ্পড় দিলে আরেক গাল বাড়িয়ে দাও, কিন্তু প্র্যাকটিক্যাল অবস্থাটা কি? আপনি গাল বাড়িয়ে দিলে মানুষ তো অ্যাডভান্টেজ নেবে, লাভ হবে না, এবং আপনার পৃথিবীতে রুল অফ ল এস্টাবলিশ করতে পারবেন না, এবং দুষ্টের দমন করা সম্ভব হবে না, গাল বাড়িয়ে দিলেই হবে না. So it has to be a practical thing. Islam is a practical religion. Allah gave Sharia for practical reason. নাহলে তো সব মানুষকে আল্লাহ তো বলছেন, আমি তো সবাইকে একবারে বিশ্বাসী মুমিন মুসলিম বানিয়ে দিতে পারতাম. That is the hikmah of Allah. Why Allah did that? Allah knows best. You can only analyze this, but don't do analysis only out of your own whims and desires. So basically forgiveness out of weakness is not effective. কারণ মুসলমানরা তখন কিন্তু বিজয় করেছেন যুদ্ধটা, কিন্তু তারা তো উইক তখনও, কারণ কেবলমাত্র বদরের যুদ্ধ বিজয় হয়েছে, এখনো কিছুই হয় না, এখনো পড়ে আছে. আমরা দেখতেই পাবো যে ইসলাম এস্টাবলিশ করার জন্য আরো কত যুদ্ধ করতে হচ্ছে, সো আরো কত রকমের টাফ হতে হচ্ছে. সো আমি যখন আই এম ইন দ্য প্লেস অফ অথরিটি, এখন পর্যন্ত কুরাইশরা কিন্তু মক্কায় অথরিটি, কুরাইশরাই অথরিটি, এবং আমার যখন অথরিটি আছে তখন আমি ফরগিভ করা মানে হতেছে যে ইয়েস, দ্যাট ইজ কল্ড দ্য ফরগিভনেস. তাও সেটারও লিমিট আছে, নট বাই টেকিং অ্যাওয়ে দ্য রাইট অফ আদার. আরেকজন আপনি ফরগিভ করে দেবেন, তা তো হতে পারে না, তাহলে তো দুনিয়াতে আইন থাকতো না কোনো. অ্যান্ড ইন ইসলাম অ্যাকচুয়ালি দ্য জেনারেল রুল ইজ, আমরা যতই কোরআন পড়ি তখনই দেখি আল্লাহ বলে যে মানে খুনের বদলে তাকে বিচার করতে হবে, বাট ফরগিভনেস ইজ দ্য বেস্ট. সো ফরগিভনেস ইজ দ্য বেস্ট, বাট ইট ডিপেন্ডস আল্লাহ কেন এটা গ্যাপ রেখেছে, কারণ মানুষের সার্কামস্ট্যান্স, মানুষের সাইকোলজি, আল্লাহ নোজ বেস্ট কি হবে. সো ইন জেনারেল রুল ইন ইসলাম ইজ ফরগিভনেস and mercy, but at times you need to be just and need to be tough. It's for the greater good. এই পুরো ঘটনাটারই আরেকটা ন্যারেশন আছে. কেন আমি একটা
সাথে আরেকটা ন্যারেশন দিচ্ছি, দিস আর সাহি ন্যারেশন, বিকজ ইউ হ্যাভ দুটো ন্যারেশন থেকে কিন্তু ইউ উইল নো দ্য সাইকোলজি অ্যান্ড দি আই শুড সে ইনসিডেন্টের যে তারতম্য থাকে সেটা বোঝা যাবে, কারণ এক একজন সাহাবার থেকে এক একটা ন্যারেশন এসছে আর কি। আর সেই ন্যারেশনটা আবদুল্লাহ ইবেন মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে ন্যারেশনটা হচ্ছে, সেটা বলছেন, উনি বলছেন আবদুল্লাহ ইবেন মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, অন দ্য ডে অফ বাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, what do you say about the prisoners? Then Abu Bakr said, Ya Rasulullah sallallahu alaihi wasallam, they are your people, your relatives, give them time, perhaps Allah subhanahu wa ta'ala will forgive them. And Umar radiyallahu anhu said, Ya Rasulullah, they expelled you and disbelieved in you, so strike their necks. ওই সময় আব্দুল্লাহ ইবেন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, another great sahaba, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, look for a valley that has lots of fire roots, make them enter it, then ignite fire upon them, মানে জঙ্গলে ঢুকে ওদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেন। এই কথা শুনে আল আব্বাস কি তখন তো হি ইজ এ ক্যাপটিভ, POW, তাকে ধরা হয়েছে, সে মক্কাতে, সে বলছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আল আব্বাস, সে বলছে, ইউ হ্যাভ কাট অফ টাইজ অফ ফ্যামিলিজ, তুমি তো মানে রক্তের বন্ধন ছিন্ন করে দিচ্ছ, মূল কথা হচ্ছে সেটা, এত টাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কথা শুনে, সাজেশন শুনে, হি ওয়েন্ট ইনসাইড হিজ হাউস, এবং তখন সাহাবারা বলা বলি করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আবু বকরেরটা শুনবেন, ওমর রাদিয়াল্লাহু আনহুটা শুনবেন, আলী রাওয়াহার কথা শুনবেন, এরকম ওনারা আলোচনা করছেন আর কি। তখন কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওনাদেরকে উদ্দেশ্য করে, ক্রাউডকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষের হৃদয় নরম করে দেন যতক্ষণ না তা দুধের মতো কোমল হয়ে যায়, আর কারো কারো হৃদয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন করে দেন যতক্ষণ না তা পাথরের চেয়েও কঠিন হয়ে যায়। এই কথা বলে উনি বলছেন, আবু বকর, তুমি হচ্ছ ইব্রাহিম আলাইহিস সালামের মতো। যখন তিনি বলছিলেন, whoever follow me then he is of me, and whoever disobey me then indeed, আল্লাহকে বলছেন, indeed you are গফুরুর রাহিম। সূরাতুল ইব্রাহিম 14 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলা আছে। এবং উনি বলছেন, আবু বকরকে বলছেন, and you are also like ঈসা আলাইহিস সালাম, ও আবু বকর। সূরাতুল মাইদার 118 নম্বর আয়া। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহকে উদ্দেশ্য করে কি বলছেন, সেই মাইদার সেই প্যারাগ্রাফটা যেখানে ঈসা আলাইহিস সালামকে বলা হবে যে কেন তাকে সবাই ইবাদত করা শুরু করলো আর কি। আয়াটা হচ্ছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহকে, ইন তুআযিবহুম, আপনি যদি ওদেরকে পানিশমেন্ট দেন, যারা এই আল্লাহর সাথে শরীক করছে তাদের কথা বলছেন, যারা ঈসা আলাইহিস সালামকে অমান্য করছে কথা, তাদের সম্বন্ধে বলছেন, আপনি যদি তাদেরকে পানিশমেন্ট দেন, দেন ফাইন্নাহু, ফর শিওর দে আর ইয়োর ইবাদ, এবং যদি আপনি তাগফির মানে ইউ ফরগিভ দেম, ফাইন্নাকা, ফর শিওর ইউ আর দি আল আজিজ অ্যান্ড আল হাকিম। ঈসা আলাইহিস সালাম যেরকম ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহকে বলছেন যে আপনি তো পানিশমেন্ট দিতেই পারেন, ফর শিওর দে ডিড রং, বাট আপনি যদি ওদেরকে মাফ করে দেন তাহলে দে আর ইয়োর আবদ, সবাই তো আপনার স্লেভ, আবদ মানে স্লেভ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলছেন, ওমরের উদাহরণ, ওমর তোমার উদাহরণ হচ্ছে নূহ আলাইহিস সালামের মতো। যখন নূহ আলাইহিস সালাম তার কওমের প্রতি তাদের অত্যাচার, তাদের রিফিউজালের পর মানে উত্তেক্ত হওয়ার পর যখন কিনা আল্লাহ তাকে শিপে করে নিয়ে আসছে, তখন এর আগে আল্লাহকে বলছেন যে সূরা নূহের 26 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাম বলছেন, ও আমার রব, আপনি পৃথিবীর কোনো কাফের মানে ডিসবিলিভার অধিবাসীকে রেহাই দিবেন না, জাস্ট
ফিনিশ দেম। উনি এতটাই বিরক্ত হয়ে গেছেন। এবং মুসা আলাইহিস সালামের কথা বলছেন, উনি বলছেন ওমর তুমি মুসা আলাইহিস সালামের মতো, কারণ মুসা আলাইহিস সালামের ফেরাউনের অত্যাচারে, ফেরাউন নিয়ে যে কথাটা বলছেন সেই সূরাতুল ইউনুসের 88 নম্বর আয়াতে, ও আমাদের রব, destroy their wealth and harden their hearts so that they will not believe until they see painful punishment। মানে শুধুমাত্র তাদেরকে অবলিটারেট করা, মানে তাদেরকে খতম করতে বলেন নাই, ও মানে তাদের ওয়েলথকে শেষ করে দিতে বলেন নাই মুসা আলাইহিস সালাম, বলছেন ওদের হার্টকে শক্ত করে দেন যাতে ওরা বিশ্বাস না করে। এতটাই উনি ওদের উপর বিরক্ত হয়েছেন, বিশ্বাস না করলেই তো পানিশমেন্ট আসবে। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা খুব গরিব, you people are very poor indeed, do not release a single POW unless they pay ransom or strike their necks। এটা কিন্তু ওই আয়াতগুলি নাজিল হওয়ার আগেই বলছেন উনি, যে একটা লোককেও ছাড়বো না, র্যানসাম নিয়ে ছাড়ো অথবা তাকে শেষ করে দাও, শাস্তি দিয়ে দাও, মানে মুক্তিপণ অথবা মৃত্যু। ওই সময় একটা ঘটনা, আব্দুল্লাহ ইবেন মাসুদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবেন মাসুদ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবা, ভেরি ইম্পর্টেন্ট সাহাবা। উনি তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে মানে উনি যখন বললেন সবাইকে হয় মুক্তিপণ না হলে মৃত্যুদণ্ড, তখন বলছেন উনি, ইয়া রাসূলুল্লাহ, except Suhail ibn Baidar, except Suhail ibn Baida, I heard Islam in his tongue. I heard him saying Islam. তার মুখে ইসলামের কথা শুনেছি আমি, অর্থাৎ সে ইসলামকে গ্রহণ করেছে। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম চুপ হয়ে গেলেন। পরবর্তী এক সময়ে ইবন মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আমি কোনো দিন এত ভয় পাইনি এই ভেবে যে আমার মাথার উপর আকাশ থেকে কোনো রকম বজ্রপাত হতে পারে, বাজ পড়তে, মানে আকাশ ভেঙে পড়তে পারে লিটারেলি, বিকজ আই স্পোক আউট অফ টার্ন। কারণ আমার টার্ন ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে জিজ্ঞেস করেন নাই, আমি সুহাইল ইবন বাইদার কথা কেন বলতে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে চুপ হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত না নবীজি বললেন সুহাইল ইবন বাইদা ছাড়া, মানে উনি আব্দুল্লাহ ইবন মাসুদ রাদিয়াল্লাহু আনহুর কথায় সায় দিলেন। দেখেন, এর থেকে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে সাহাবাদের কাছে নবীজির অবস্থানটা কোথায়, তাকে মান্য করা, ফলো করার লেভেলটা কোথায়, আনকন্ডিশনাল ওবিডিয়েন্স অ্যাকচুয়ালি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুপ থাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলার আদাব, সেগুলোর কোনোটার একটু ব্যত্যয় হলেই তাদের মাথায় চিন্তা ঢুকে থাকে যে আল্লাহ এর জন্য কি শাস্তি দিবে আমাকে। ওনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শাস্তি দিবেন না, বিকজ হি ইজ রাহমাতুল লিল আলামিন। উনি কোনো শাস্তি দিবেন না ওনাদেরকে, উনি শত্রুকে দিচ্ছেন না। ওই যে সুহাইল ইবন বাইদার কথা, ওর ইসলামের কথা কেবলমাত্র আব্দুল্লাহ ইবন মাসুদ রাদিয়াল্লাহু আনহু উচ্চারণ করছে, সেটা শুনেই ওকে মাফ করে দিচ্ছেন উনি, তো সেটা জানে ওনারা। কিন্তু নবীজি তাদের কাছে ওই রকম জানে যে আল্লাহ তাকে পানিশমেন্ট দেবে। কারণ আমরা আগে শুরুতে অনেক আয়াত পড়েছি যে আল্লাহ কি বলছে নবীকে অনুসরণ করা এবং তাকে মান্য করা এবং পালন করার বিষয়ে। দিস কেম ইন দ্য মুসনাদ ইমাম আহমেদ অ্যাকচুয়ালি। কিন্তু দুজনকে হত্যা করা হলো। এই 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 যুদ্ধবন্দীদের দুজনকে হত্যা করা হলো। সেই দুজন কারা এবং কেন হত্যা করা হলো? কারণ এই রাহমাতুল লিল আলামিন, যে সবাইকে মুক্ত করে দিচ্ছে মুক্তিপণের বিনিময়ে, তার কাছ থেকে মানে দয়া এবং ক্ষমাই হচ্ছে তার প্রধান কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইট ইজ হিজ ইনহেরেন্ট কোয়ালিটি দ্যাট হি ফরগিভস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হি ইজ সো সফট and Allah has to remind him। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে কতল করার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নেতৃত্বে আর কোনো পিওডব্লিউকে কখনো
ইয়ে করা হয় নাই, হত্যা করা হয় নাই। কারণ আছে কেন ওদেরকে, এই দুজনকে কেন হত্যা করা হয়েছে, বিকজ দেয়ার ক্রাইম ওয়াজ ভেরি লো, very low, lowest of the low. They couldn't, nobody can go lower than that, and those were specifically against Allah and His Rasul, nothing else. Allah and His Rasul straight away, যেই জন্য কিনা, এবং এটাও নিশ্চিত ওদেরকে ছেড়ে দিলে ওরা এই একই কাজ করবে। এবং দেখবেন যে পরবর্তীতে আমরা জানবো কিছু কিছু POWs কে মুক্তি দেওয়ার পরে they came back in the Uhud, in Ahzab, ওরা ফেরত এসছে। আর এরা তো আসবেই। এই দুজন কারা, এই দুই টাইরেন্ট নরাধম কারা? একজন হচ্ছে আন-নাদর ইবন আল হারিথা অ্যান্ড উকবা ইবন আবি মুইত। আমরা দুজনের সম্বন্ধেই যথেষ্ট আমাদের জানাশোনা হয়েছে শুরুর দিকের মক্কি সিরাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদেরকে নিয়ে অ্যাকচুয়ালি যখন রওনা হলেন, পথিমধ্যে কোন পথে, সেটা হচ্ছে আসার পথে, মদিনায় আসার পথে আস-সাফরা নামক স্থানে এই দুজনকে এক্সিকিউশন করার নির্দেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক্সিকিউট করার। সো আন-নাদর ইবন আল হারিথা এ ছিল, আমি যা বললাম, অনেক নিচু প্রকৃতির ক্রিমিনাল। মানে শত্রু তো আপনার অনেক 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 মহান শত্রুও থাকে, আবার নিচু প্রকৃতির শত্রুও থাকে, দুই রকম শত্রুই থাকে। আমরা অনেক কাহিনী পড়েছি রাজা রাজগাদের। সে শত্রু হতে পারে ফর ডিফারেন্ট স্পেসিফিক রিজন, অ্যান্ড হি ডাজন্ট গো লো, কিন্তু দে আর দ্য লোয়েস্ট পিপল। এবং এই নাদর ইবন হারিথার বিষয়ে দেয়ার ওয়্যার নাম্বার অফ আয়াতস ইন কোরআন। এবং এই নাদর ইবন হারিথা হচ্ছে মূলত, সে তার সম্বন্ধে দুটো কথাই প্রচলিত রয়েছে। একটা কথা হচ্ছে হি ইজ নট ফ্রম দিস আরব ল্যান্ড, মক্কার আশপাশের লোক না, মক্কা থেকে না, আরব ল্যান্ড না, মক্কা থেকে লোক না। হি কেম ফ্রম অ্যাকচুয়ালি সিটি অফ আল হিরা, দ্যাট ইজ ইন ইরাক, দ্যাট ওয়াজ দি দেন ক্যাপিটাল অফ লাখামাইটস আমরা বলি। Their rule was from 300 to 600 AD. That is the southern Iraq, that is bordering to current Saudi Arabia. এবং কেউ কেউ বলে যে he came from that city, আর কেউ কেউ বলে যে he went to that city to learn, for learning and for other purpose. Nevertheless, from the beginning of the wahi, he was the most sarcastic commentators of Quran, very sarcastic, very low লোক ছিল। মানে he actually basically went to that place or that Hira to know about the ancient stories of the kings and the monarchs of Persia, যেসব স্টোরিগুলি ওই রাজদরবারে বলা হতো, সেই সব স্টোরিগুলি শিখে আসছে ওখান থেকে। শিখে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল হলে পরে তা সাহাবাদের মধ্যে বসে বা মানুষের কাছে সে কোরআনের বাণী শোনাতেন। স্পেশালি আল্লাহ যে সমস্ত আয়াত নাজিল করেছিলেন পুরনো কালের সেই টাইরেন্ট জাতিগুলির সম্বন্ধে, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তাদের সম্বন্ধে, আদ সামুদ, ওই সব সম্বন্ধে যখন যেসব আয়াত আছে ওই সম্বন্ধে হলেই সে ফিরে আসতো। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাসিহা বা রেভেলেশন যখন বলতেন, বলা শেষ করার পর যখন উঠে চলে যেতেন, তখন নাদের বিন হারিথা এসে সেখানে বসতো, বসে বলতো, ইট হ্যাজ বিন ইন্সপায়ার্ড টু মি, আই উইল রিভিল লাইক হোয়াট আল্লাহ রিভিলড। আমার কাছেও ইন্সপাইরেশন এসছে, আল্লাহ যা রিভিল করছে আমিও তা রিভিল করবো, আউযু বিল্লাহ। এই জিনিসটা সূরাতুল আনামের 93 নাম্বার আয়াতে আল্লাহ নিজেই কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন, যা আমরা সারা জীবন কিয়ামত পর্যন্ত মানুষ জানবে। আল্লাহ বলছেন যে, আর তার চেয়ে বড় জালিম কে, যে আল্লাহর উপর মিথ্যা রটনা করে অথবা বলে আমার উপর ওয়াহি প্রেরণ করা হয়েছে। ওই যে ও নিজেই বলতো আমার উপর রিভিল করা হয়েছে, অথচ তার প্রতি কোনো কিছুই প্রেরণ করা হয়নি। যে বলে আমি অচিরেই নাজিল করব যেরূপ আল্লাহ নাজিল করেছে। আর যদি তুমি দেখতে
যখন জালিমরা মৃত্যু কষ্টে থাকে এমত অবস্থায় ফেরেশতারা তাকে হাত প্রসারিত করে আছে, তাদের হাত প্রসারিত করে আছে, তারা বলে তোমাদের জান বের করো, আজ তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে লাঞ্ছনার আযাব, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলেছ, তোমরা তার আয়াতসমূহ সম্পর্কে অহংকার করেছ। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই মানে ওর কথাই উল্লেখ করেছেন, ওর সম্বন্ধেই বলেছেন সূরাতুল এই আমরা যেই সূরাটা নাজিল হয়েছে তখন বদরের মধ্যে আনফালের 31 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমরা যদি সেই আয়াতটা দেখি, এই হচ্ছে কোরআন জানা আর না জানার পার্থক্য আর কি। ঠিকমতো কোরআন জানলে ইসলামের বিষয়ে জ্ঞান অর্জন করার 1 নম্বর শর্ত বলবো না, একটা অন্যতম শর্ত হচ্ছে আসলে কোরআন ঠিকমতো জানা। আনফর্চুনেটলি আই ডোন্ট নো দ্যাট। মে আল্লাহ গিভ মি এনাফ তৌফিক টু লার্ন মোর অ্যাবাউট কোরআন ইনশাআল্লাহ। হয়তো মুখস্থ করার আর সময় বিশেষ বাকি নাই। তো এনিওয়েজ আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا قَدْ سَمِعْنَا لَوْ نَشَاءُ لَقُلْنَا مِثْلَ هَذَا إِنْ هَذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ। Allah বলেন, and when our ayats are recited to them, alayhim, they say, we have heard, samina, qad samina, আমরা অবশ্যই শুনেছি, if we willed, law nasha, if we willed, laqulna misla hadha, we could say something like this, in hadha illa asatirul awwalin, this is nothing not but legend of the former people. Asatir is stories of the awwalin, মানে প্রথম people. Asatir is a story, awwalin is the আগের মানুষজনের। আল্লাহ ওর সম্বন্ধেই বলছেন এই সূরাতে এটা। He is that kind of criminal. এবং সে তখন ওই যে লোকদেরকে ওই যে পারস্যের থেকে যে ইরাক থেকে যে শিখে আসছে সেই পারস্যের স্টোরি, সেসব স্টোরি বলতো। ওয়ান অফ দি রাইটারের নাম জানি, ফেরদৌসির শাহনামার থেকে বলতো সে এসে, মানে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা ভুল প্রমাণ করার জন্য, খাটো করার জন্য। এই বর্ণনা আছে ইবন ইসাক এবং ইবন হিশামে। It shows how arrogant this guy was, how criminal this guy was. He is basically, without even knowing Allah properly, he is trying to undermine Allah. এবং নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন ওকে ওর ফাঁসি কার্যকর করা, যাকে বলে আর কি। আরেকজন হচ্ছে উকবা ইবন আবি মুইত, হি ইজ আনাদার ক্রিমিনাল, হি ইজ ইভেন ওয়ার্স্ট। ওর সম্বন্ধে আমরা পড়েছি, মনে আছে কিনা আপনাদের জানি না, থাকার কথা। কাবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদারত ছিলেন তখন সে আবু জাহেলের প্ররোচনায় উটের নাড়ি ভুড়ি এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা এবং পিঠে ফেলে দেয়। উটের নাড়ি ভুড়ি তো বুঝতেই পারেন, সদ্য জবাই করা উটের নাড়ি ভুড়ি বিরাট ব্যাপার, যাতে করে টু চোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু ডেথ। এবং কেউ আসতে পারছিল না, কেন ওরা সব এলিটরা বসেছিল, এলিট টাইরেন্টস, এবং হি ইজ ওয়ান অফ দি এলিট। কেউ এসে ইবন মাসুদ রাদিয়াল্লাহু আনহু তখন হাজির ছিলেন, হি ইজ নট ফ্রম দ্য এলিট, উনি কথা বললে ওনাকে মেরে ফেলবে। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, শি ওয়াজ এ কিড, বালিকা, উনি এসে অনেক কাঁদতে অনেক কষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে ওটা সরালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে তখন দোয়া করেছিলেন 7 জন সম্বন্ধে আল্লাহর কাছে, বাই নেম, হি ওয়াজ ওয়ান অফ দেম অ্যান্ড অল অফ দেম ওয়ার কিলড ইন বদর এক্সেপ্ট হিম। এটা ওকেও সেই কতল করা হচ্ছে আর কি। হি ইজ লাইক দ্যাট, হি ইজ সাচ এ ক্রিমিনাল। এবং সে আরেকটা কাজ করেছিল, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে নামাজ আদায় করছেন, সে পিছন থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে তার নিজের কাপড় উঠিয়ে সে দিয়ে তাকে চোখ স্ট্র্যাঙ্গল করে মেরে ফেলার চেষ্টা করছিল, স্ট্র্যাঙ্গল করার চেষ্টা করছিল।
তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে তাকে সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে বললেন, মানে সেই বিখ্যাত কথা যেটা কিনা আল্লাহ কোরআনে লিপি মানে রেকর্ড করে রেখেছেন, সেটা হচ্ছে, উইল ইউ কিল আ ম্যান বিকজ হি সেজ আল্লাহ ইজ মাই লর্ড। মনে আছে কিনা? এবং তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ওরা বেধড়ক মার দিয়েছিল। এই হচ্ছে সেই উকবা ইবনে আবি মুইত। এবং ওরা শুধু তাই করে নাই, এই দুজন মদিনায় গিয়েছিল ইয়াহুদদের কাছ থেকে, বিকজ ইয়াহুদরা তো পিপল অফ দ্য বুক, ওদের কাছ থেকে ট্রিক কোশ্চেন নিয়ে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিব্রত করা এবং অবিশ্বাসী মিথ্যুক প্রমাণিত করার জন্য, আউযুবিল্লাহ, প্রমাণ করার জন্য গিয়েছিল যে কি ট্রিক কোয়েশ্চেন দিতে পারে, কারণ ওরা তো সবাই জানে ইয়াহুদদেরকে জ্ঞানী লোক হিসেবে। সেখানে ট্রিক কোয়েশ্চেনগুলি কি ছিল? কাপল অফ দেম ওয়ার যে পিপল অফ দ্য কেভ, সেই গুহার লোকদের সম্বন্ধে জেনে আসছিল, প্রশ্ন করতে বলছিল, আর প্রশ্ন করতে বলছিল জুলকারনাইন সম্বন্ধে, আরও এরকম অনেক প্রশ্ন আছে। তো যে জন্য কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল কাহফ নাজিল করে দিয়েছিলেন। কাহফ নাজিল করার পর তার উত্তর দিতে কোনো সমস্যা হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে সেই ধুলো। যখন নাকি ওই উকবাকে হত্যা করার জন্য নিয়ে আসা হলো, সে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এত বন্দির মধ্যে আমাকে কেন হত্যা করতে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকজ অফ ইউর এনিমসিটি টুয়ার্ডস আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, স্পেসিফিক। এই কথা শুনে সে উকবা তখন ক্ষমা চাইতে লাগলো আর কি। তখন বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রতি দয়া দেখান, যেটা আপনার জন্য শোভন, আপনার জন্য মানায়। আমার সাথে আমাদের অন্য বন্দীদের মতো ব্যবহার করুন, ওদেরকে যা করছেন আমার সাথে তাই ব্যবহার করুন। যদি ওদেরকে হত্যা করেন তাহলে আমাকে হত্যা করেন, যদি আপনি ওদেরকে দয়া করেন আমাকে তাহলে দয়া করেন, যদি ওদের কাছ থেকে আপনি মুক্তিপণ নেন তাহলে আমার কাছ থেকে মুক্তিপণ নেন। প্লিজ ইয়া মুহাম্মদ, আমার সন্তানদের কি হবে? আমার সন্তানদের দেখভাল করবে কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্নার মানে ফায়ার, আগুন, মানে তোমার অবস্থান তো আগুনে, ইউ উইল গো টু নার। আর ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর চিলড্রেন, আল্লাহ ইজ দেয়ার, আল্লাহ ইজ টেকিং কেয়ার অফ দেম নাও অ্যান্ড হি উইল টেকিং কেয়ার অফ দেম আফটার ইউর ডেথ, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আসিম, মানে আসিম রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ব্রিং হিম ফরওয়ার্ড অ্যান্ড স্ট্রাইক হিম অন দ্য নেক। আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে ওরা ক্রাইম করেছে এবং দে ওয়ান্টেড টু হিউমিলিয়েট আল্লাহ এবং আল্লাহর রসুল। আল্লাহকে হিউমিলিয়েট করছে কি, যে বলছে যে আল্লাহ আমার কাছে বাণী পাঠিয়েছে, আমি এরকম বাণী দিতে পারি। ইজ লাইং, আল্লাহকে হিউমিলিয়েট করা, আল্লাহকে মানে মানুষের কাছে আল্লাহকে মানে অসার প্রমাণ করার প্রচেষ্টা, মানে হিউমিলিয়েট করা, অপদস্থ করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো অপদস্থ করতে চেয়েছে, দেখতেই পাচ্ছেন যে স্ট্র্যাঙ্গেল করে, মানে উটের নাড়ি ভরি দেওয়া। সো এই অপমানিত করা আল্লাহ এবং আল্লাহর রসুলকে, দ্যাট ইজ ওয়ান অফ দি হাইয়েস্ট ক্রাইম অ্যান্ড দ্যাট ক্যানট গো আনচ্যালেঞ্জ। এ নিয়ে শরিয়া বা ফিক নিয়ে আমি আলোচনা করছি না, এটা এই ঘটেছে আর কি। আর যেটা বলেছিলাম, আরেকটা প্রশ্ন আসবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইজতিহাদ করতে পারেন কিনা, দ্যাটস দ্য অ্যান্সার উইল বি লিটল বিট লং। আজকে সময় নাই, আজকে আমরা এটা নিয়ে কথা বলবো না, আমরা আগামী ক্লাসে কথা বলবো ইনশাআল্লাহ। এই প্রশ্নটা ছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে, যেমন মাহবুবের একটা প্রশ্ন ছিল, প্লিজ গো হেড অ্যান্ড আস্ক। থ্যাংক ইউ। আমি যেই দুটো প্রশ্ন বুঝলাম, প্রথম প্রশ্ন হতেছে গনিমার ব্যাপারে, এই যে যুদ্ধে যাওয়ার যে ওয়ান অফ দি ইন্সপাইরেশন ইজ দ্য গনিমা, এবং সেটা কি, এই প্র্যাকটিসটা কি চালু ছিল কিনা ইসলামের আগে বা ওই সময়ে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, হোয়াট অ্যাবাউট দ্য ওয়ামেন ফোকস অর দি হিউম্যান বিইং, যাদেরকে ক্যাপচার করা হবে, ওদের ফেট কি? এই দুইটা প্রশ্নের ব্যাপারে যদি আমার কাছ থেকে মাহবুব মানে ইনডেপথ ডিটেল অ্যান্সার আশা করে যদি প্রশ্ন করে থাকিস, মানে রাইট অফ দ্য ব্যাট আমি বলতে পারি আই এম নট কেপেবল অফ। এক নম্বর, মানে ইন নিটি গ্রিটি ডিটেল অফ শরিয়া অফ ইসলাম আই এম নট কেপেবল অফ, আই এম নট কোয়ালিফাইড ফর দ্যাট, এক নম্বর। বাট দুইটা জিনিস আমি এর পরেও বলতে পারি, যেটা কিনা ইন জেনারেল হয়তো দ্যাট উইল নট স্যাটিসফাই ইউ, বাট আই উইল ট্রাই। এক নম্বর হচ্ছে, ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় এবং এর পরেও আর এর আগেও মানুষ যখন রাজারা যুদ্ধ করত, তখন যুদ্ধ করার পরে
যা তারা দেশ বা জায়গা দখল করত, ওই দখল করা মানে ওই ভূখণ্ডের উপরে যা যা আছে, হিউম্যান বিং, পশু পাখি, সব তাদের। And that was a custom, little bit of tweaking and difference in parts of the world. এছাড়া ওইটাই হচ্ছে তাদের শব্দ, they own that everything. এবং তারা ওইটার কি করবে, মোস্টলি তারা দাসী বানিয়ে ফেলতো, এক্সিকিউট করতো, অথবা যেটাকে বলে এনস্লেভমেন্ট, যেটা আমরা ইতিহাস থেকেই জানি। দ্যাট ওয়াজ দ্য সেট রুল অ্যাকচুয়ালি। অ্যান্ড অন্য লোকজন যে যারা যুদ্ধ করতে যেত, সৈন্যরা, তারা কোন মানে a bit more structured যেসব নেশন লাইক দ্য পার্সিয়ান অর দি রোমান, তাদের বেলায় কিছু কিছু স্ট্রাকচার ছিল। এছাড়া মানে স্ট্রাকচার ছিল ইন এ সেন্স, তারা তাও শেষের দিকে তারা দখল হওয়ার পরে কোনটা রাজা পাবে, কোনটা এলিট ক্লাস পাবে, আর কোনটা সাধারণ সৈন্যরা পাবে, সেটা তাদের মধ্যে ভাগ ছিল। হ্যাঁ, করে নিত, কিন্তু পেয়ে যেত। কিন্তু ওই দখল নেওয়ার পরে তাদের প্রতি বেনাভোলেন্ট আচরণ করা, দ্যাট ওয়াজ মোর অর লেস নট প্রিভেইলিং। আর আরবের অবস্থাও তাই ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা এতক্ষণ ধরে আলোচনা করে, শুরুর থেকে আলোচনা করে, আল্লাহর কোরআন থেকে দেখে বুঝতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যুদ্ধটা, নবীজির নেতৃত্বে বা ওনার পাঠানোতে যে যুদ্ধটা, সেটা কেবলমাত্র ফর দ্য সেক অফ আল্লাহ, ফর মানে দ্যাট জিহাদ ফি সাবিলিল্লাহ, এর উদ্দেশ্য ছাড়া দেয়ার উইল বি নো ফাইট। দ্যাটস এ পিরিয়ড থিং, দেয়ার ইজ নো আদার রিজন। কারণ এই যুদ্ধেতেই আমরা দেখতে পাচ্ছি সাহাবারা প্রথমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং প্রথমে যাচ্ছিলেন আবু সুফিয়ানের ক্যারাভান দখল করতে। অ্যান্ড হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিডন্ট নো টিল দ্য হাফ ওয়ে টু বদর, যখন আল্লাহ তাকে জানালেন যে নো, it's not for that, you will have to face even a tougher thing, not so easy। আমরা পড়লাম একটু আগে। সো সেটা থেকে আমরা বুঝতে পারি যে গনিমার উদ্দেশ্যে সাহাবারা ফাইট করতে যেতেন না, কিন্তু ফাইট করার পরে যে গনিমা পেতেন, সেটার জন্য তাদের মানবিক কি জানে বলে ডিজায়ার অবশ্যই ছিল, যে জন্য আয়াত নাজিল হলো আর কি, অবশ্যই ছিল, কারো কম আর কারো বেশি। এটা হচ্ছে পার্থক্যটা, হচ্ছে এটা মুসলমানদের সাথে অমুসলমানদের ব্যাপারটা ওই সময়ে। আর আরেকটা হচ্ছে যে মানে হিউম্যান বিইং এর কি হবে, দখল করা হিউম্যান বিইং এর কি হবে। আমরা কিন্তু এই মানে প্রিজনার অফ ওয়ার নিয়ে, গনিমা নিয়ে এখনই শেষ করে দেইনি, আসলে ইট উইল কন্টিনিউ। আসলে আমরা দেখতে পাবো যে আলটিমেটলি এই ওয়ারেই, আর পরের ওয়ারগুলি তো আছে, ব্যাটলগুলি আছেই, যে প্রিজনার অফ ওয়ারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবারা কি ট্রিটমেন্ট করছেন, আলটিমেটলি কি লেজিসলেটেড হয়ে গেছে ইসলামে, যার ওই বললাম নিটিগ্রিটি বা সূক্ষ্ম ফেক, আই ডোন্ট নো, মানে আই ডোন্ট নো, আই এম নট জাস্ট কোয়ালিফাইড, আমি পারবো না বলতে, বাট ওভারঅলটা আমি বলতে পারবো, যেটা আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে যাই, যে ওমেন ফোকস থেকে শুরু করে সবাইকে হোয়াট কাইন্ড অফ ট্রিটমেন্ট ইউ হ্যাভ টু গিভ। This is an instruction from Allah and His Messenger. It's not like other people. এক, দুই নম্বর হচ্ছে ownership of the people and the property, সেটা কি হবে সেটাও আছে, ক্লিয়ারলি আছে, বাট সেই ওনারশিপের আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই স্টেজ বাই স্টেজ সেই ওনারশিপের বা সেই আইনের কি জানে বলে, নতুন নতুন করে আইন অ্যাড হয়েছে আর কি। যেহেতু উনি জীবিত ছিলেন সেহেতু অ্যাড হয়েছে, স্বাভাবিক হবেই। কিন্তু স্লেভ এবং মহিলাদের ব্যাপারে মানে আমার হোয়াট মাই রাইট হ্যান্ড পজেসেস, দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট ইস্যু, সেটা নিয়ে আমি কথা বলতে পারবো না, এবং আমি যতটুকু জানি সেই কথাটা যদি আমি বলি, দ্যাট উইল বি মিসলিডিং অ্যান্ড মিসগাইডিং, সো আই উইল নট টক অ্যাবাউট দ্যাট পার্ট। আদার দেন দ্যাট আমরা আগামী দুইটা ক্লাস, একটা ক্লাস হলেই আমরা বুঝতে পারবো যে ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ আমাকে, মুসলমানদেরকে কি বলছেন এবং কিভাবে তারা তাদের মানে প্রিজনার অফ ওয়ারের সাথে ট্রিট করছেন এবং কি ট্রিট করতে হবে, সেটা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তো আমি শেষ করি ইনশাআল্লাহ। আমরা পরবর্তী ক্লাসের কথা ঘোষণা জানাবো পরে।
তো তার আগে আমরা শেষ করি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।